আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব হাজির বিরিয়ানি। এটা দেখতে অনেকটা তেহরির মতন, আর খাওয়ার টেস্ট একটু ডিফারেন্স, সেই সাথে রান্না করার প্রসেসটাও অনেকটা ডিফারেন্স। এটা আপনারা ইচ্ছে হলে বিফ কিংবা খাসির মাংস দিয়েও করতে পারবেন। তাহলে চলেন কম মশলা দিয়ে তৈরি করে নেওয়া যাক। এর জন্য লাগবে এক টুকরা দারুচিনি বা 1.5 ইঞ্চি পরিমাণের, 8টা ছোটো এলাচ কিংবা সবুজ এলাচ, 5টা লবঙ্গ, 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচ, একটা জয়ফলের অর্ধেক, ছোটো হলে একটা নিলেই হবে, এক টুকরা জয়ত্রী। এগুলোকে না টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণের হলো। এদিকে আমি একটা মিক্সিং বাউলের মধ্যে 2 কাপ পরিমাণে চিনি গুঁড়ার চাউল নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে যে কোনো ধরনের পোলাও চাল ব্যবহার করতে পারবেন। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বেরিয়ে আছে। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আমি 20 মিনিট। অবশ্যই কাজটা করতে হবে, এতে কিন্তু পোলাওটা একেবারে ঝরঝরে হবে। এরপর একটা স্ট্রেনারে এভাবে রেখে দিব পানি জড়িয়ে প্রায় 10 মিনিটের জন্য। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিব, আর সব কিছু আমি রেডি করে নিলাম। পাতিলের মধ্যে আমি 1 কাপ পরিমাণের সরিষার তেল দিয়ে দিলাম। যদি সরিষার তেল না থাকে তাহলে অবশ্যই রেগুলার রান্নার তেল দিয়ে করতে পারবেন, তবে চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার জন্য। তবে একান্ত যদি না থাকে তাহলে রেগুলার রান্নার তেল দিয়ে করতে পারবেন। 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর বড় একটা কালো এলাচ দিয়ে দিলাম। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু পাতলা করে কুচি করে নেবেন, এতে কিন্তু ভাজার সময়টা তুলনামূলক কম লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এগুলা কিছুটা নরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণের বিফ। আপনার ইচ্ছে হলে বিফের পরিবর্তে খাসির মাংস ব্যবহার করতে পারবেন। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্লো আঁচটাকে মিডিয়ামে রাখলাম, একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে অ্যাড করে নেব প্রথমে যে মশলাটা তৈরি করে রাখছিলাম আমি, ওই মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 10টার মতন কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ ব্যবহার করলাম। 1 টেবিল চামচ পরিমাণের জিরা দিয়ে দিলাম, সে সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণের ধনিয়া দিয়ে দেওয়া কমপ্লিট। এখন এই সবগুলো মশলাকে আমি বিফের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে মাংসটা ব্যবহার করলাম, এখানে হাড়, চর্বি এবং মাংস তিনটাই আছে, তবে চেষ্টা করবেন হাড়ের পরিমাণটা কম নেওয়ার জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে প্রথম পর্যায়ে যখন সব মশলা অ্যাড করছিলাম তখনই আপনারা লবণটা দিতে পারতেন বা দেওয়া যাবে, আমার মনে না থাকার কারণে আমি এই পর্যায়ে এসে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেই পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন টেস্ট ততই ভালো আসবে। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম। চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়ামে ছিল, আর এটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি নাই, একেবারে একটা তেল তেল ভাব চলে আসছে। তখন এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি অ্যাড করে নিলাম। এতে কিন্তু টেস্টটাও ভালো থাকবে, সেই সাথে বিফটাও সিদ্ধ হতে তুলনামূলক কম সময় লাগবে। গরু মাংসটা অনেক সময় সিদ্ধ হতে সময়ের পরিমাণটা বেশি লাগে, আর পানির পরিমাণটাও বেশি লাগে, সেই অনুযায়ী এর মধ্যে আপনারা পানিটা দিতে পারবেন। এটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিলাম, আর বিফটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতেই হবে। আমার এটা রান্না হওয়া কমপ্লিট, বিফটাও সিদ্ধ হয়ে গেছে। এখন যতটুকু সম্ভব এখান থেকে আমি মাংসটা তুলে নিব। তেল, চর্বি বা মশলার পরিমাণটা যতটুকু সম্ভব জড়িয়ে এই গরু মাংসটা তুলে নিতে হবে। আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এতে কিন্তু আমাদের আর বাড়তি তেলের প্রয়োজন হবে না, কম তেলে সম্পূর্ণ রান্নাটা করে নেওয়া যাবে। আমি প্রথমে যে চাউলটা ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম, অবশিষ্ট মশলার মধ্যে সেই চাউলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চুলা আঁচটাকে মিডিয়ামে রাখলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। প্রায় 3 মিনিটের মতন এটাকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের গুঁড়া দুধ। হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন, তবে যে কোনো একটাই
হোক না কেন অবশ্যই দিতে হবে, এতে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, খেতে ভালো লাগবে। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। যেহেতু এখানে আমি 2 কাপ পরিমাণ চাউল ব্যবহার করলাম, সেজন্য আমাকে 4 কাপ পরিমাণের পানি ব্যবহার করতে হবে। এর থেকে বেশি কিংবা কম দিতে যাবেন না, একেবারে পারফেক্টলি। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাইয়ে করে অপেক্ষা করব চাউল আর পানি সমান হওয়া পর্যন্ত। যখন দুইটা সমান হয়ে যাবে তখন এভাবে ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি প্রথমে যে বিফটা রান্না করে তুলে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে এসে অবশ্যই মিডিয়াম থেকে একটু কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে, রান্নাটা পারফেক্ট হবে না। আলতো হাতে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণের কিশমিশ। দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে কম করে দিব 8 মিনিট। আপনারা যদি এ ধরনের পাতিল ব্যবহার না করে অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করেন বা পাতলা তলাযুক্ত পাতিল ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই এটাকে তাওয়ার উপরে বসিয়ে দিতে হবে। মানে শেষের 8 মিনিট চুলার উপরে একটা তাওয়া বসিয়ে এরপর পাতিলটা দিয়ে এই কাজটা করতে হবে। আমি 1 চা চামচ পরিমাণের চিনি দিয়ে দিলাম। এরপর মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। এখনও কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখলাম। অবশ্যই শেষ 10 মিনিট কমিয়ে রান্নাটা করতে হবে। মিশিয়ে এখন এটাকে আমি পরিবেশন করব। রান্না করা যেমন সহজ, মশলা লাগে সেই অনুযায়ী অনেক কম। তাছাড়া এই কম মশলা দিয়ে এত সহজ আর মজাদার যে হাজির বিরিয়ানি রান্না করা যায়, তা আপনারা যদি একবার ট্রাই না করেন কিছুতেই বুঝতে পারবেন না। এভাবে যদি বাসায় ট্রাই করেন তাহলে বাহির থেকে খাবার এনে কখনো খাওয়ার প্রয়োজন হবে না। তাই অবশ্যই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। যেহেতু মশলার পরিমাণটা কম, তাই আশা করি এটা তৈরি করা আপনাদের কাছে অতটা ঝামেলার মনে হবে না। গরুর মাংসটা কী পরিমাণ সিদ্ধ হলো তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। চেষ্টা করবেন একবার হলে ট্রাই করার জন্য। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।